বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? সমস্যা কি তোমার? আমি কি দেখতে সুন্দর না? আর আমার কি টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব আছে? তুমি যা চাইবা আমি তোমার সব কিছু দেবো। শুধু তুমি আমাকে আজকে একটু মন ভরে আদর দাও, একটু ভালোবাসা দাও। আমার কতদিনের স্বপ্ন তোমার নদীতে আমি সাঁতার কাটবো। জান, চলো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে রাজরানী বানায় রাখবো। রাজরানী বানায় রাখবো তোমাকে আমি, আমার মনের রাজরানী বানায় রাখবো। তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে রাজি। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। কি বউয়ের কথা বলতেছো? আমার বউয়ের কথা? তুমি কি বলো? তুমি কি বোকা? আমি তোমার বউকে ভালোই বাসি না। যদি ভালোবাসতাম বারবার তোমার কাছে ছুটে আসতাম না। আমার বউকে তো আমার সহ্য হয় না। ওই শয়তানের বাচ্চারা দেখলে না আমার মেজাজটা কিটমিট কিটমিট করে। বাবা রে বাবা, কয়টা বাজে? 4:30 বেজে গেছে গা। তাড়াতাড়ি গড়টা ঝাড়ু দেই, সারাইয়া এই ময়লা টয়লা দেখলাম চিল্লাচিল্লি শুরু করে দিব। হ্যাঁ তো এমনি মেজাজ নাকি তোর, সময়ও নাই তো। মোরা এত বড় বাড়ির ভিতরে এত কাজ করান যায় একলা একলা? হ্যাঁ, ও আল্লাহ, এখন আবার কি এলো? স্যার কি আবার আয়া পড়লো নাকি? ম্যাডাম, আপনি? চুপ চুপ, আমি আসতেছি, দাঁড়া। বুঝলাম না। হ্যাঁ না, হ্যাঁ বাবার বাড়ি গেল, এর ভিতরে আয়াও করলো। শাড়ি খোল, শাড়ি খোল, শাড়ি খোল। শাড়ি খুলবো মানে? কি কইতেছেন? আরে তুই শাড়ি খোল তাড়াতাড়ি। শাড়ি খোল, শাড়ি খোল, বুঝলাম না ম্যাডাম। খোল খোল। কি কি লেগা কি লেগা? একদম চুপ, কোনো কথা বলবি না। যা তুই ওইখানে যাই পলা, যা যা যা, ওইখানে যাই পলা। একদম কথা বলবি না, আমি শাড়িটা পরে আসি। বুঝলাম না কিছু। ম্যাডাম কি পাগল টাগল হয়ে গেল নাকি? আটকা কই থেকে আইয়া হুটহাট করে আমার শাড়িটা খুলে নিয়ে হ্যাঁ গেল পরার লেগে, আবার আমার কইতেছে পলায় থাকার লেগে। কিছুই বুঝি না। হ্যাঁ না, হ্যাঁ বাবার বাড়ি গেছিল, এত তাড়াতাড়ি আয়া পড়লো কেমনে? তোর বাবা আমার যা কইছে তাই করি। আমার কইছে পলায় থাকতে, আমি পলাইই থাকি। ঠিক আছে না, চল এই তো আসছে বলে না, কাজ করি, কাজ করি, শুরু করি। কাজ করতে করতে স্যারে এখনই চলে আসবে। আজকে তোমার খবর আছে মনে? স্যার মনে হয় এসে পড়ছে। জান, কি করো? ও, ঝাড়ু দিতেছিলা? জান, আমি তোমারে কতদিন বলছি তুমি এত কাজ বাজ করবে না। তুমি যদি এত কাজ বাজ করো তাহলে তোমার এই সুন্দর হাত শক্ত হয়ে যাবে। আমি তখন কার হাত ধরবো বলো? জান, শোনো, জানো তোমার ম্যাডাম যখন আজকে সকালে ওই বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো না, আমি তখনই সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম যে আজকে আগে ভাগে অফিস থেকে আসবো। চলে আসছি শুধুমাত্র তোমার কারণে। তোমাকে না আমি অনেক ভালোবাসি জান। আমি কালকে রাতে তোমাকে স্বপ্ন দেখছি। স্বপ্নে কি দেখছি জানো? বুঝলাম না তুমি এরকম মোড়ামুড়ি কেন করতেছো? আমার কথা কি ভালো লাগতেছে না জান? তুমি কেন বোঝো না তোমাকে কতটা ভালোবাসি জান। আজকে বাসা পুরোটাই ফাঁকা, চলো না আজকে দুজনে রোমান্স করি। বুঝলাম না তুমি এমন করতেছো কেন? সমস্যা কি তোমার? আমি কি দেখতে সুন্দর না? আর আমার কি টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব আছে? তুমি যা চাইবা আমি তোমার সব কিছু দেবো। শুধু তুমি আমাকে আজকে একটু মন ভরে আদর দাও, একটু ভালোবাসা দাও। আমার কতদিনের স্বপ্ন তোমার নদীতে আমি সাঁতার কাটবো। জান, চলো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে রাজরানী বানায় রাখবো। রাজরানী বানায় রাখবো তোমাকে আমি, আমার মনের রাজরানী বানায় রাখবো। তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে রাজি। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি।
কি বউয়ের কথা বলতেছো? আমার বউয়ের কথা? তুমি কি বলো? তুমি কি বোকা? আমি তোমার বউকে ভালোই বাসি না। যদি ভালোবাসতাম বারবার তোমার কাছে ছুটে আসতাম না। আমার বউকে তো আমার সহ্য হয় না। ওই শয়তানের বাচ্চারা দেখলে না আমার মেজাজটা কিটমিট কিটমিট করে। তাড়াই দেবো। তুমি যদি চাও ওরা আমি তাড়াই দেবো। তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, কারণ তুমি আমার ভালোবাসার মানুষ। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, জানো না? তোমার জন্য আমার মনে এতটাই ছটফট করে, আমি খাইতে পারি না, অফিসে গিয়ে ঠিকমতো কাজ পর্যন্ত করতে পারি না। জান, চলো না, আজকে তুমি আমাকে মন ভরে আদর দিবা। আমি না আমি না অনেক এক্সাইটেড আজকে তোমার সাথে আমি মজা করবো। চলো চলো, শোনো, বুঝ আরে তুমি তোমার এই অবস্থা কেন? তুমি না সকালবেলা তোমার বাবার বাড়িতে? বাবার বাড়িতে গেছিলাম। হ্যাঁ, অবাক হইতেছো? অবাক হবো না? তোমার এই অবস্থা কেন? আবার বাসায় বাবার বাড়িতে নাই তুমি? বুঝলাম না কিছু। আমি যদি বাবার বাড়িতে যেতাম তাহলে তোমার একটু সুযোগ সুবিধা হতো, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু কি আর করার বলো, স্বামীর কোনো কিছু ধরতে গেলে একটু একটু নাটক তো করতেই হয়, তাই না? নাটক মানে? কিসের নাটক? কার নাটক? বাবার বাড়িতে যাওয়া, তোমার কাছ থেকে পারমিশন নেওয়া, ব্যাগ গোছানো, লাখিজ নিয়ে তোমার সামনে দিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া, পুরোটাই ছিল আমার একটা নাটক। এত নাটক করা মানে কি ছিল? শুনবে? শোনো। ম্যাডাম, এই নেন আপনার চা। লিগারটা বেশি দিছো? দিছি। একটা কথা কইতাম ম্যাডাম। বল। কেমনে? ছুটি লাগবো? না ম্যাডাম, ছুটি লাগবো না। এখানে বস। ওখানে বসতেছ কেন? না এখানে বস। না থাক, ছুটি লাগবো না আমার ম্যাডাম। টাকা লাগবো? না, তাও লাগবো না। তাহলে আমি যে কীভাবে কথাটা বলি আপনারা ম্যাডাম। কি হয়েছে, গ্রামে যাবি? না, টাকা লাগবো না, ছুটি লাগবো না, গ্রামে যাবি না, কোনো প্রবলেম? ম্যাডাম, কি? ওই যে আমি না স্যারের ব্যাপারে আপনার সাথে একটু কথা কইতে চাই। কি? স্যারের ব্যাপারে আপনার সাথে একটু কথা কইতে চাই। স্যারের ব্যাপারে মানে বুঝলাম না। তোর স্যারের ব্যাপারে কি কি কথা? ম্যাডাম, ওই স্যার না আপনি বাসা থেকে চলে গেলে উনি আমার খারাপ চোখে দেখে, আবার আমার ধরতে আসে। আপনি মারলে মারেন, আর বের করে দিলে বের করে দেন। আপনার স্বামীর চরিত্র সমস্যা আছে। আমারে একলা পাইলে যায় আমার গায়ে হাত দেয়। আপনি জানেন, কয় যে একটু রুমে চলো, হ্যাঁ তোমার টাকা পয়সা দিমুনি, তোমার এটা দিমুনি সেটা দিমুনি, আমার নানান কিছু দিয়ে হ্যাঁ প্রস্তাব দেয়। আপনারা বলার কাম আমি বলে দিলাম, এখন আপনার যা করার তা করুন। তুই যা বলতেছস একবারে ভাইবা চিন্তা বলতেছস? হ্যাঁ ম্যাডাম, ভাইবা চিন্তাই কইতেছি। না ভাইবা চিন্তা কইনি। আপনার স্বামী গত 1 মাস ধরে আমার সাথে এরকম শুরু করে দিছে। আমি তো এতদিন আপনার বলেই নেই, দেখছি যে স্যার কি পরিবর্তন হয় কিনা। কিন্তু না, স্যার আপনি গেলে গায়ে রান্নাঘরে ঢুকে যায়। তারপর আমি ওয়াশের রুমে যদি কাপড় ধুইতে থাকি, ওই জায়গায় যাইও আমার বিরক্ত করে। আর আপনার রুমে তো ব্যাস। ঢুকাই- আমি আর কিছু শুনতে চাই না, অনেক বলছস, আর কিছু শুনতে চাই না। শোন, আমি সকালবেলা আমার বাবার বাড়িতে যাব। আমার বাবা ফোন দিছে, মা অসুস্থ। ধর, যা এখান থেকে। আমার একলা হয়ে যাইবেন। তোরে বেতন দিয়ে রাখছি কাজ করার জন্য, আমার হাজব্যান্ডের বিষয়ে কোনো এক্সকিউজ দেওয়ার জন্য না। যা। বুঝি না বাবু, আপনাকে কথাবার্তা টাইস। আপনারা বড় লোক হয়েছেন দেখা আপনারা কেমন যাইতে বলছে এখান থেকে। নিজের স্বামীর দোষ তা কয় না, আরেক ঝিরিরে দমকায়। বিষয়টা কি সত্যি? সত্যি কি ও এমন করে? আর ও এমন কেন করবে? আমার কি কোনো কিছুতে কমতি আছে? ও তো আমার চিন্তার মধ্যে ফেলাই দিল। না, বিষয়টা নিয়ে ভাবার আছে। এক কাজ করি,
বাবার বাড়িতে যাওয়ার কথা তো বলছি, কালকে বাবার বাড়ি যাওয়ার কথা বললাম। আমার জামাইয়ের পরীক্ষা করবো, যদি সত্যি হয় তাহলে তো আমার জামাইয়ের খবর আছে, আর যদি বিষয়টা মিথ্যা হয় ওরে আমি জেলের ভাত খাওয়াই ছাইড়া দেবো। ও কার নামে কি কথা বলছে ভাইবা চিন্তা তো বলে নাই। যাই। কি বুঝছো? কাজের মেয়েটা না আমাকে সব বলছে, আমি তো কখনোই বিশ্বাস করি নাই। ওর গায়ে পর্যন্ত আমি হাত বিশ্বাস করবা কেন? আমি কি একদম চুপ। পিয়া তো কোন মুখ দিয়ে কথা বলস? হ্যাঁ, লজ্জা লাগে না? এই যে মুখটা লড়াই কথা বলস, তো লজ্জা লাগে না? তোরে অপমান যা করার কাজের মেয়ের সামনেই করব। কুলসুম, কি বেরোই আয়। ওরে ডাক দিতে সবাই তো খবর আছে। এই বর্ডার পাড়ায়া পিছনের বর্ডারে পা দিবি একদম দিয়া শেষ করে এলাম। তো চরিত্র এত সমস্যা বিশ্বাস কেন? করো আমার চরিত্র ঠিক আছে। তোরে বিশ্বাস করবো? তোরে হারামজাদা, তোরে বিশ্বাস করবো? হ্যাঁ, তোরে বিশ্বাস করবো? জীবনে তোরে বিশ্বাস কইরা বিয়া করাটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল, বুঝছ নাই? কারণ তোর মতো একটা চরিত্রহীন লম্পট বেয়াদব অসভ্যকে বিয়া করাটা ছিল আমার লাইফে সবচেয়ে বড় একটা বোকামি। কারণ আগে জানতাম না যে তোর চরিত্রে এতটা সমস্যা আছে, আর আগে যদি বুঝতাম না যে তোর চরিত্রে সমস্যা আছে, বিশ্বাস কর দরকার হলে একটা রিক্সাওয়ালার বিয়া করতাম, বাট তোর মতো একটা চরিত্রহীনকে বিয়া করতাম না। কেমনে পারলি? হ্যাঁ, আচ্ছা আমরা দুজনে একখানে দাঁড়াই তো, আমার চেয়ে কি ওকে এতটাই সুন্দর লাগে, এতটাই ভালো লাগে যে আমার নদী থুইয়া তুমি ওর নদীতে ডুব দিতে চাইতেছো? হ্যাঁ, এই জায়গায় সুন্দর আর অসুন্দরটার বিষয় না, বিষয়টা হইলো কি জানেন? চরিত্রের সমস্যা। চরিত্রের সমস্যা। চরিত্র যাদের সমস্যা না তাদেরকে না, আর যাই হোক তাদের সাথে সংসার করা যায় না। আর তাদের একটাই শাস্তি, পুলিশের হাতে তুলে দেওয়া আর রিমান্ডে নেওয়া। কি বলতেছো তুমি? পুলিশ টুলিশে? ও একটা কাজের মেয়ে, কাজ করে ভাত খায়। ও আমাদের এখানে আসছে ঠেইকা কাজ করবে, কাজের বিনিময়ে কিছু টাকা পাবে, ফ্যামিলি চালাবে। আর তুই ওর দুর্বলতার সুযোগ সুযোগ নিয়ে আস। হ্যাঁ, লজ্জা লাগে না তোর? লজ্জা লাগে না? তোর চরিত্র কোথায় যায় ঠিকছে তুই একটাবার চিন্তা করছোস? একটা কাজের মেয়ের ধারে পর্যন্ত তোর চরিত্র চলে গেছে কা? চিন্তা করছোস কোথায় গেছে গা চরিত্র তোর? হ্যাঁ, দেখো একটা কথা বলবি না। তোর মুখে না আমার নামটা আর শুনতে ইচ্ছা করে না, ঘৃণা লাগে, ঘৃণা। তোর মতো আর চরিত্রহীনের লাগে আমি সংসার করব না। কি বলতেছো? কই দাম? তোরে কিন্তু আমি পুলিশে দেবো। তুই চাস যে তোর আমি পুলিশ দিই? নাইলে বের হ। মানুষ মাত্র তো ভুল হয়। তুই বের হ। আমি নয় একটা ভুল করছি। কুলসুম, আমার ফোনটা নিয়ে আসো। কি বলতেছো? মানে দেখো আমাদের এতদিনের সংসার, এতদিনের ভালোবাসা তুই কি তুই তো আমাকে ভালোই বাসস নাই, তাহলে সংসারটা কোথা থেকে আসছে? হ্যাঁ, আমিও যেই পুরুষে তার নারীকে ভালোবাসে না, তার স্ত্রীকে সম্মান দিতে জানে না, তার স্ত্রীকে ভালোবাসতে পারে না, হ্যাঁ সেই পুরুষের মুখে আর যাই হোক ভালোবাসার নামটা মানায় না। বের হবি নাকি আমি পুলিশকে খবর দেব? একটা বের হবি? ভালোবাসা কুলসুম, তুমি কিন্তু পারলে চরিত্রটা ঠিক করিস, আর যদি চরিত্র ঠিক না করতে পারোস তাহলে না আর কখনোই কোনো নারীরে তোর জীবনে আনিস না। তুই যেমন ওই যে হাঁড়ি পাতিল বিক্রি করে না, হাঁড়ি পাতিল টোকায়, সেরকম থাকিস। বেরো বেরো। জীবনে কারে বিশ্বাস করবো? স্বামী, বয়ফ্রেন্ড ছিল কত ভালো, কত ভদ্র, মানে এমন ভদ্র বাংলাদেশ আর একটাও নাই। আর এখন ও যদি আমার এই বিষয়গুলো না বলতো তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে ওর ভিতরে, ওর চরিত্রে এতটা সমস্যা আছে। আমি একটা চরিত্রহীনের সাথে এতদিন ঘর করছি, সে ওর ভাবতেই অবাক লাগে।